নমস্কার। আমরা এবার হারমোনিক মাইনর স্কেল এবং মেলোডিক মাইনর স্কেল নিয়ে আলোচনা করব। আগেই বলেছি, যা আগের পর্বে বলা হয়েছে, যে এই স্কেল দুটি কোনো রিলেটিভ মাইনর নেই বা কোনো মেজরের সঙ্গে রিলেশন নেই, সুতরাং এরা স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল। হারমোনিক মাইনর স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল বা নিজস্বতা বজায় রাখে। হারমোনিক মাইনরের স্কেলের ডিগ্রিজ রুট 2, 3 নম্বর 2, 3 নাম্বার নোট ফ্ল্যাট, 4, 5, 6 নাম্বার নোট ফ্ল্যাট, 7 রুট বা ফার্স্ট নোট। এর ডিসেন্ডিং root 2, 3 flat, 3 number note flat, 4, 5, 6 number note flat, 7 and 8. Descending same. Descending হলো এর। এখানে দেখা যাচ্ছে কোমল গা, কোমল ধা এই আছে, আর বাদবাকি স্বর শুদ্ধ। এরা হারমোনিক মাইনর। এদের কোন রকম মেজর স্কেল বা রিলেটিভ মাইনর এখান থেকে তৈরি করা যাবে না। এরা নিজস্বতা বজায় রাখে। বিশেষ করে হারমোনিক, মানে যে কোনো পাশ্চাত্য সঙ্গীতে খুব ব্যবহার হয়, হারমোনিক ক্ষেত্রে এই স্কেলটা ব্যবহার করা হয়। যখন আমরা প্র্যাকটিক্যালি যাব সেটা আমরা দেখিয়ে দেব। এবার আসি মেলোডিক মাইনর স্কেলে। আচ্ছা, হারমোনিক স্কেলের একটা কথা বলে দিচ্ছি, যেমন হচ্ছে অ্যাসেন্ডিং এ সা, রে, গা, মা, পা, ধা, নি, সা এগুলো লাগলো থার্ড নোট, বা ডিসেন্ডিং এ তাই লাগলো, এরা একই থাকলো। কিন্তু এদের রুট, মানে স্কেল ডিগ্রিতে কিন্তু সাংঘাতিক ব্যতিক্রম আছে। স্কেল ডিগ্রিতে ব্যতিক্রম আছে কেমন? এর এখানে দেখা যাচ্ছে যে পিসের ষোলো সংখ্যা নিউমেরিক্যাল পজিশন কি? সা, রে, গা, কোমল গা, মা, পা, কোমল ধা, শুদ্ধ নি, সা। অর্থাৎ কোমল গা, কোমল ধা এবং অন্যান্য স্বর শুদ্ধ। এই স্কেলটির থার্ড নোট মিডিয়ান ফ্ল্যাটেন কোমল গা এবং সিক্স নোট সাব মিডিয়ান ফ্ল্যাটেন কোমল ধা। থার্ড তিনটে সেমিটোন বিটুইন টু নোটস, বিটুইন টু সেকেন্ড নোট সুপারটনিক এবং থার্ড নোট ফ্ল্যাটেন মিডিয়ান কোমল গা। ফিফথ নোট ডমিনেন্ট পা এবং সিক্স নোট ফ্ল্যাটেন সাব মিডিয়ান কোমল ধা, অ্যান্ড সেভেন নোট লিডিং নোট শুদ্ধ নি এবং এইট নোট অক্টেভ সা, রিপিটেশন অফ ফার্স্ট নোট। এরা এই তিনটে নোট কিন্তু এইচ হলো। আমি এখানে লিখিনি, কারোর সঙ্গে মিল নেই দেখে কোনটা নিয়ে কারোর সঙ্গে কনভার্ট করতে হবে সেই জন্য লিখিনি। কিন্তু দেখা যায় এরা টোন, এরা সেমিটোন এইচ, টোন ডাব্লু, এইচ, ডাব্লু, এর একটা ছেড়ে আসছে ডাব্লু, ডাব্লু, এইচ। এইখানে কিন্তু বলতে হবে, তখন এটার জন্যই বললাম কোমল ধার থেকে শুদ্ধ নি, এটা কিন্তু তিনখানা সেমিটোন যাচ্ছে, 1, 2, 3, 3 নম্বরে গিয়ে পড়ছে। তিনটে সেমিটোন বাদ। তাহলে আমরা লিখবো কেমন করে? তিন রকম ভাবে লিখতে পারি। 3 সেমিটোন বলতে পারি, বা বলবো কোমল ধার টু শুদ্ধ নিয়ে এখানকার যদি বলতে হয় 1.5 টোন আর কি বলতে, বা বলতে পারবো ডাব্লু প্লাস এইচ, একটি ডাব্লু একটি এইচ, এভাবে। এটা কমপ্লিট হলো। এবার আমরা আসি মেলোডিক মাইনর স্কেলে। এই স্কেলটি স্বতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালিটি বজায় রাখে।
তবে আমার মনে হয়েছে এটি একটি ভিন্ন আঙ্গিকের স্কেল, ডিফারেন্ট শেপ অফ স্কেল। এই স্কেলের আরোহী অ্যাসেন্ডিং ও অবরোহী ডিসেন্ডিং সমান নয়। এই স্কেলের আরোহী অ্যাসেন্ডিং এর স্কেল ডিগ্রি রুট 2, 3 নম্বর নোট ফ্ল্যাট, 4 নম্বর ন্যাচারাল, 5 নম্বর ন্যাচারাল, 6 নম্বর ন্যাচারাল, 7 নম্বর ন্যাচারাল, 8 নম্বর ন্যাচারাল পিচেস। শুধুমাত্র কোমল গা ছাড়া সমস্ত ন্যাচারাল স্বর, মানে তার কোনো ফ্ল্যাট বা কোমল গা কোমলের লাগেনি অন্যান্য স্বর, শুধুমাত্র 3 নম্বর নোটটা ছাড়া এই পিচেস হচ্ছে এখানে। এদের স্কেল ইন্টারভেল কেমন? এদের ইন্টারভেল হচ্ছে WH WWWWH এভাবে অ্যাসেন্ডিং এ, কিন্তু ডিসেন্ডিং এ তো সমান নয়। অ্যাসেন্ডিং এ দুটো সেমিটোন বিটুইন সেকেন্ড নোট সুপারটনিক রে এবং থার্ড নোট মিড ফ্ল্যাট ইন মিডিয়ান কোমল গা, অ্যান্ড সেভেন নোট শুদ্ধ নি এবং শুদ্ধ নি মানে লিডিং নোট এবং 8 নোট অক্টেভ। এছাড়া অন্যান্য স্বরগুলি দেখা যায় এখানে ওঠার সময় রে গা সেমিটোন আর নি সা সেমিটোন, 7 আর 8 সেমিটোন, 2 আর 3 সেমিটোন। এবার ডিসেন্ডিং এ এর মধ্যে পার্থক্য কেমন? ডিসেন্ডিং এ কি হচ্ছে আমরা দেখতে পাই, এখানে আমাদের ন্যাচারাল মাইনরকে যদি দেখি তাহলে দেখা যাবে ন্যাচারাল মাইনরে যে ডিসেন্ডিং হয় সেই ডিসেন্ডিংটা হুবহু এখানে বসানো। আমরা অ্যাসেন্ডিং এ এই নোটগুলো যাব, তাহলে ডিসেন্ডিং এ কি যাচ্ছে? ডিসেন্ডিং এ যাচ্ছে সা। এবার সা এখান থেকে সা 8 নম্বর নোট, সা ডিসেন্ড করছি আমরা, অবরোহণ করছি। সা কোমল নি, কোমল ধা, পা, মা, কোমল গা, শুদ্ধ রে, সা। 8 7 নাম্বার নোট ফ্ল্যাট, 6 নাম্বার নোট ফ্ল্যাট, 5 4 ন্যাচারাল, থার্ড নোট ফ্ল্যাট, সেকেন্ড ন্যাচারাল। এই হচ্ছে মেলোডিক মাইনরের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এদের সাথে কোনো রিলেটিভের কোনো সম্পর্ক নেই। এরা নিজেরাই নিজেদের রিলেটিভ এবং নিজেরাই নিজেদের স্বাতন্ত্র বজায় রেখে দেয়। রিলেটিভ মাইনর এবং মেলোডিক মাইনর নিয়ে আমাদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবো না। আমরা হারমোনিক মাইনর এবং মেলোডিক মাইনরের প্রয়োজনে যখন প্র্যাকটিক্যালি আমাদের দেখানো হবে। হ্যাঁ, জানি এর প্রয়োগগুলো ওয়েস্টার্ন মেথড ছাড়া দেখানো খুব অসুবিধা। যেমন আমরা যদি বলি ভারতীয় গানে সবসময় বোধহয় দেখানো সম্ভব নয় আমাদের তখন সেগুলো ভারতীয় কিছু গান বা দেখানোর পর যে এই মাইনরগুলো যখন দেখাবো, এগুলো ওয়েস্টার্ন পদ্ধতি অবলম্বন করে ওয়েস্টার্ন পিস যেগুলো সেগুলো তাহলে আপনাদেরকে বলতে হবে বা এই পিসগুলো কি পিস আপনারা শুনে নিন, আমরাও তখন বাজিয়ে বলে দিতে পারবো যে আমরা সেগুলো বলে দেব যে এই পিসগুলো হচ্ছে মেলোডিক মাইনর বা হারমোনিক মাইনরের। আপনারা দেখুন, তাহলে আমাদের দেখাতে আমরা নতুন কম্পোজিশন বা নতুন ভাবে দেখানোর সুবিধা হবে। আজ আমরা এই পর্বে এখানেই শেষ করছি। আগামী পর্ব বলতে এই পর্বকে আর টেনে নিয়ে যাওয়া যাবে না, মাইনরের এখানে শেষ রাখলাম। এই পর্বগুলো কেমন হলো, কি হলো, বা আমি ঠিক করলাম কিনা, বা আপনারা বুঝতে পারলেন কিনা, তা বুঝবো কেমন করে।
দেখুন, যে কোনো কাজ করার সময় কাজের ভালো দিকটা যেমন জানা দরকার, কাজের খারাপ দিকটাও তেমন জানা দরকার। আমি তো কথা বলে যাচ্ছি, আমি আমার মতন করে যাচ্ছি। আপনি যদি বলেন না কিছু হচ্ছে না, আমি মেনে নেব, কিন্তু তাকে বলতে হবে বৈজ্ঞানিক ভাবে যে কেন আমি কি ভুল করলাম। আর যদি বলেন যে ঠিক আছে, খুব সুন্দর করেছেন, কি সুন্দর করলাম, সেটাও যদি আপনি বলেন, আমাদের এই চ্যানেলটায় যদি আপনি সাবস্ক্রাইব করে যদি বলেন হ্যাঁ ভালো করছেন, তাহলে ঠিক আছে। আর না হলে আপনি, আমার যদি ভালো না হয় তাহলে বিজ্ঞানসম্মত ভাবে আপনি ওখানে বলুন যে এখানে এখানে করছেন, কিন্তু দেখুন, দেখে সাবস্ক্রাইব করুন আর না করুন না কেন, ওখানে কমেন্ট করুন, আমাদের সঙ্গে আসুন। দেখুন, আমাদের হাওয়াইন গিটারের জন্য এগুলো ভীষণভাবে দরকার। সেজন্য আপনাদের সহযোগিতা এভাবেই দরকার। আসুন, আজ আমরা এখানে শেষ করছি। আমরা আপনাদের সঙ্গে মোবাইলে সেই ডেসক্রিপশন বক্সের আলোচনার পরে আপনাদের সঙ্গে আক্ষরিক আলোচনা করব ওখানে। আজ আসি।